এটা একদম ঠিক নয়। রোজ সকাল সকাল দাদা আমাকে খাবার আনতে পাঠায়। 18 ঘন্টা ঘুম যথেষ্ট নয়, আমাকে আরো ঘুমোতে হবে। কিন্তু তার সাথে খাবারও দরকার। তোমার কিছু একটা পড়ে গেল। কি হতে পারে? এটা বল কি? আচ্ছা, এটা খাবার নয়। আরে বাহ, এটা তো দারুণ মজার। আমার মেজাজ খারাপ ছিল, ঠিক হয়ে গেছে। 98, 99, 100। আমার এটা দারুণ লেগেছে। এটা তো সত্যি খুব মজার জিনিস। পাগলা, রাতে খাবার সময় হয়ে গেছে, কোথায় তুই? পাগলা, এতক্ষণ তোর চলে আসা উচিত ছিল, জানি না কোথায় গেল। পাগলা, এই পাগলা, তুই এই জঙ্গলের মধ্যে শুয়ে আছিস কেন? খাবার কোথায়? হ্যাঁ, তুই খাবার পাসনি এই পাগলা? দাদা দেখ, তুইও পাতা এটা। মজার জিনিস না? কি করছিলি এইখানে? এবার আমরা খাবো কি? চল বাড়ি, চল চল বলছি, চল বাড়িতে। দাদা, আমি এটা ফেলে যেতে পারবো না। পাগলা, উঠে পড়, দুপুর হয়ে গেছে, এতক্ষণ শুয়ে থাকা ঠিক নয়। পাগলা, তুই বাবল রাব খেলা বন্ধ করবি? আমার মজা লাগতো দাদা, আমাকে আরেকটা ছুটে দে। ঠিক আছে, আমি খাবার আনতে যাচ্ছি। আমি আসার আগে তুই ঘরটা পরিষ্কার করে রাখবি, বুঝেছিস? ঠিক আছে। এ তো দিন দিন কুঁড়ে হয়ে যাচ্ছে। পাগলা, তোকে বলেছিলাম না ঘরটা পরিষ্কার করতে? তুই তো আরো নোংরা করে রেখেছিস। হ্যাঁ, আমি পরে করে দিচ্ছি। দাদা, আমি কেমন লাগছে? আমি হলাম বাবুল যোদ্ধা। আমার কাজ হলো এই জঙ্গলকে রক্ষা করা, বুঝলি তুই? ঠিক আছে, আমি বলছি যে তুই তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে ফেল, আর যেন আমাকে বলতে না হয়, বুঝলি? এই দাদা, সেকেন্ড দাদা, দেখ, এরকম বাবুল যোদ্ধা হয়ে গেলে আমরা কেটটাকে সহজেই হারাতে পারবো। দেখতে পাচ্ছি তোমাকে, আমার কথা শোন কেটটা, আমি হলাম বাবুল যোদ্ধা, তোকে আরেকটা সুযোগ দিচ্ছি, বুঝলি তুই? কি যোদ্ধা, দয়া করে আমায় ক্ষমা করো, আমি কথা দিচ্ছি আর একটাও গাছ কাটবো না। দাদা, তোর না, যাস না, তোর কি মনে হয় না এটা বেশ মজার? বাবুল যোদ্ধা থেকে রক্ষা করতে। পাগলা, তুই একটু ধর তো এটা। তোর দ্বারা হবে না, সাবধানে। আরে তুই দে না আমাকে। পাগলা, আরে কি করছিস তুই? এগুলো বন্ধ কর। পাগলা, তুই কি এই ফলগুলো কিছুটা নিবি? ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি। পাগলা, সাবধানে। খুব ভালো হয়েছে তোর, এটাই তোর হওয়া উচিত ছিল। তাড়াতাড়ি কর, কেসটা গাছ কাটছে। কিরে পাগলা, তুই এখনো খেলছিস? আরে এই পাগলার নেশা আমি এখন কি করে কাটাই, কি যে করব আমি। খুব খারাপ করছে ও, এক্ষুনি আমি দেখাচ্ছি ওকে। এই বাবল রাব গুলো ফেলে দিতেই হবে এক্ষুনি। এটাই সুযোগ। তোর আমি ভালো চাই রে পাগলা। এটাকে কোথায় রাখি, কোথায় রাখি আমি? আর এটা কি? এত বড় গর্ত এখানে কে করে গেল? যেই করুক না কেন, এটাকে এখানেই ফেলি।
পাগলা তুই বায়না বন্ধ কর আর আমার কথা শোন, ভালো হওয়ার চেষ্টা কর। দাদা দাদা আমাকে আমার বাবলটা ফেরত দে, ফেরত দে, দে না দয়া করে আমাকে ফেরত দে না, ফেরত দে না তুই দাদা। আমার কথা শোন রে পাগলা, ওটা একটা বাজে নেশা ছিল, চুপ কর। এই বাবলটা তো আমার দারুণ লাগছিল। আমি ওটাকে ফেলে দিয়েছি, তুই আর কোনোদিনও পাবি না। কি এটা তুই করে দিত? তুই এটা কি করে করতে পারলি? পাগলা আমি তোর জন্য মধু নিয়ে এসেছি। পাগলা পাগলা আমি তোর পছন্দের খাবার নিয়ে এসেছি। আমাকে আমার বাবলটা ফেরত দে এক্ষুনি। আরে পাগলা মনে হয় এটা আমার করা একদমই ঠিক হয়নি। আমি কোথাও পাচ্ছি না। বলে আমার বাবল র্যাপ তুই কোথায় চলে গেলি? ওরটা কি চললে? দাদা 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 তুই বিলাল? ও তো একটা বিলাল, বেঁচে গেছি। ডাবলু এত রাতে তুই কেন ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ ঘুরে বেড়াচ্ছি না, আমি একটা কিছু খুঁজছি বুঝলি। আর তুই কি করছিস এখানে বল বিলাল? তাই নাকি? সত্যি বলছিস নাকি বাবল র্যাপ খুঁজে বেড়াচ্ছিস? এটা তুই কি করে জানলি? তুই কি ওটা কথা দেখেছিস? কেষ্টা বাড়িতে একটা জিনিস এনেছে, সেটাকে নিয়েই সারাদিন ব্যস্ত আছে। তুই সত্যি বলছিস? তাই মতো কোথাও পাচ্ছি না, ওটা কেটটা চুরি করে নিয়ে গেছে। কি বললি? তুই বলতে চাইছিস ওই? বলতে চাইছি ওই বাচ্চাটা আমার। ওটা নিয়ে খেলছিলাম, দাদার পছন্দ হয়নি, তাই ও আমাকে না জানিয়ে ওটা কোথাও ফেলে দিয়েছিল। আমি ভাবতেই পারিনি কেটটা ওটা বাড়ি নিয়ে যাবে। একটু ভাবতে দে আমায়, আমায় ওটা ফিরিয়ে আনতেই হবে। ডাবলু বাবল র্যাপের প্রভাব কিন্তু খুব খারাপ। কি বলতে চাইছিস তুই? কেষ্টা ওটাকে বাড়িতে আনার পর থেকে জানিস আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আরো একবার ফাটাইনি। খাবার পরে খাবো, আগে ফাটাইনি। এটা করতে আমার খুব ভাল লাগে, দারুণ জিনিস এইটা। খুব ভালো হইতো যদি এই জিনিসটা আমি আগে পাইতাম। আরে বিরক্ত করিস না, আমি শুনতে পাইছি, ফোন আইছে। হ্যালো কেষ্টা, সন্ধে হওয়ার আগে মনে করে আমায় কাঠ পাঠিয়ে দিস, আর দেখিস ওটা যেন সময় মতো হ্যাঁ ঠিক পৌঁছে আছে স্যার, যায়। চিন্তা করবেন না। আগে তো এটা ফাটাই, তারপর আমি কাজ করুম। হ্যাঁ তারপর থেকে ওই জিনিসটা নিয়েই ও সারাদিন পড়ে আছে। সত্যি বলতে কেটটা তো সবসময় গা ঠিকাতে। আমার কথা তোর বিশ্বাস না হলে চল গিয়ে নিজের চোখে দেখবি। এই অসময়ে কে ফোন দেয়? তোর ভালো লাগে না? কে দেখি? হ্যাঁ আমাকে কি সারা রাত অপেক্ষা করতে হবে রে? কি বলছেন আপনি? আমি তো বিষয়টা ভুলাই গেছিলাম, আমারে ক্ষমা করে দিন স্যার। আমি ব্যাপারটা ভুলে গেছিলাম। ভুলে গেছিস? এবার তাহলে তোকে টাকা দিতেও ভুলে যাব? আরে না স্যার, এরকম করবেন না স্যার। স্যার স্যার হ্যালো হ্যালো হ্যালো। ও আমি তো গত মাসেও মাইনে পাই নাই। আমার এত বড় ক্ষতি ওই বাবেল র্যাপের জন্য হইয়া গেল। ডাবলু ডাবলু ওটা কি তুই ফেরত চাস বল? আরে না না ঠিক আছে, আমি এমন কেউ হতে চাই না যে সব কাজ ভুলে যায়। পাগলাটা গেল কোথায়? অনেক রাত হয়ে গেল। এখানে তুই এসে গেছিস? পাগলা তুই কোথায় গিয়েছিলি? ফলন থেকে দিলাম তোকে, জাগিয়ে রাখার জন্য ক্ষমা করে দিন দাদা। পুরো রাগ করতেই পারি না।
হাঁপায় গেছি খুব। হ্যালো কেষ্টা, হ্যালো স্যার, আমি কেষ্টা কইতাছি, কেমন আছেন? আমাকে এই সময় ফোন করে কি বলতে চাইছিস? এটা বলতে চাইছিস না তো যে কাঠ পাঠাতে দেরি হয়ে যাবে? যদি ওই কাঠগুলো আমি সময় মতো না পাই তাহলে তোকে একটা কানা করেও দেবো না রে। না 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 স্যার, সেরকম ব্যাপার না। আসলে হয়েছে কি, আমি আপনার কাজ পুরা গোছায় রাখছি। আপনি তো আমায় ভরসা আমি আর করেন। তোকে বিশ্বাস? মজা করছিস নাকি? ঠিক আছে আমি বিশ্বাস করছি, কিন্তু আমাকে ঠকাস না যেন। আরে কি যে কোন, ভালো ব্যাপার। এবার সব কিছু যদি আমার প্ল্যান মাফিক হয় তাহলে দুই হদল কুতকুত ভালো খাইরা যাবে আর এই জঙ্গল আমার হইবে। আমার মাথায় কি বুদ্ধি! কাল রাতে আমি একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে আমি খাবার খুঁজে বেড়াচ্ছিলাম। আমার একটা আপেল চাই, আপেল আমি খাবো। পাগলা, মনে হচ্ছে কেউ আমাদের আক্রমণ করেছে। আমি আমার জিভ কামড়ে দিয়েছি। ও আরে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। কিন্তু পাগলা দেখ, পাতাগুলো কি অতত্ব নাকি দাদা? আমাকে দেখতে দে। এ তো মজবুতি, মনে হচ্ছে না এ অসুস্থ। ছালটাও একদমই ঠিক আছে। তাহলে কি হতে পারে? কিন্তু দাদা, এই ব্যাপারে আমরা কি করতে পারি? অদ্ভুত ব্যাপার, এ তো শুকিয়ে গেছে। এই পাতাটাকে দেখ। এই গাছে কি জল নেই? চলে আয় পাগলা, এই গাছে একটু জল দি। তোকে ঠিক করার জন্য আমাদের যা করার আমরা করবো গাছ বন্ধু। পাগলা, তাড়াতাড়ি আমাকে সাহায্য কর। দাদা দাঁড়া আমার জন্য। আমি আসছি। এই দাদা, দাদা আমার মনে হচ্ছে না জলে কোনো কাজ হচ্ছে। আমি বুঝতে পেরেছি। তাহলে কি বাজে গন্ধ লাগছে? তোর কি মনে হয় এটা কাজে লাগবে? হ্যাঁ দাদা। আমি জানি না পাগলা, আমায় কিছু ভাবতে হবে যাতে ঠিক হয়ে যায়। কি করা যায়? যদি এতে কোনো কাজ না হয় তাহলে তোর কাছে অন্য কোনো উপায় আছে? বল দাদা। জল আর 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 গান। কি? দাদা আমার মনে হয় তোর মাথাটা পুরোপুরি বিগড়েছে। পাগলা, আমি জানি যে গাছকে গান শোনালে ওরা খুব খুশি হয়, আর এটা করলে এই গাছ একদমই ঠিক হয়ে যাবে, বুঝেছিস? ঠিক আছে, তাহলে আমাদের কাজ শুরু করা যাক। আমরা দুটি ভাই শিবের গাজন গাই, আমরা দুটি ভাই। আমারে তো দেখাই যাবে না, ভাল্লুকরা আমার পিছু নেবে কেমনে? হদল কুতকুত ভাল্লুক আমার টিকিও পাবে না। এইটা হইলো আমার লুকিয়ে গাছ কাটার সুড়ঙ্গ। এইখান থেকে আমি গাছের শিকড় গুলো আগে কাটটা ফেলু, তারপর কেউ কিছু টের পাওয়ার আগেই সব কাঠ আমার হইয়া যাবে। কি ভালো বুদ্ধি লাগাইছি, আমারে কেউ ধরতে পারবে না। এবার কাজ করার সময় পাগলা, আমার জন্য দাঁড়া দাদা। দাদা ওই ওপরে দেখ, কাঠ বন্ধু তো এখনো ঠিক হয়নি। এবার আমরা কি করবো বল দাদা, বল। এ তো অদ্ভুত একটা শব্দ হলো। চল গিয়ে দেখি। আমার কাজ শেষ। যা ভেবেছিলাম। কেটারে ওখানে? কেউ তো নাই, ভুল শুনছি। কাজ করে হাঁপায় গেছি, যাই এখান দিয়ে। মনে হয় কেষ্টার এই গাছগুলো অসুস্থ ছিল, নাকি ওই কিছু করেছে। চল ওর পিছু নিয়ে আমরা তাড়াতাড়ি।
আরে আমার জীবন এখন কত সুখে আরামে কাটতাছে। ও আমার পেট কইতাছে খিদে পাইছে। ও নুডলস খেতে আমার ভালোই লাগে। দেখ কতগুলো গাছ। তার মানে এটা কেষ্টারই কাজ, কিন্তু ও কি করছে? চল গিয়ে দেখি। এই ভালো খেতে, এই নুডলসটা খেতে আমার ভালো লাগে। কি ভালো খাবার। আরে কে ওখানে? বেরো। কেউ নাই, মনে হয় আমি হাঁপায় গেছি। এইবার সময় খাওয়ার পর একটু শোয়ার। এখন শুয়ে পড়ি, রাত্রিবেলা কাজ আছে। এই কেসটা দিনের বেলা কেন ঘুমোচ্ছে ঠিক বুঝলাম না। দাদা আমার পেটে গুলগুল হচ্ছে, আমাদের কিছু খাওয়া উচিত। ওর উপরে আমাদের নজর রাখতে হবে। এবার কাজে যেতে হইবে। আরে পাগলা, তাড়াতাড়ি ওঠ। কোথায় আমরা? কথা বলিস না। আমার এবার আটকায় কে? ও তো গাছ কাটার জন্য তৈরি হচ্ছে রে। চল লুকিয়ে পড়। রাতেও গাছগুলোকে বিষ দিচ্ছে, ওকে আমাদের আটকাতেই হবে। বদমাস কেষ্টা, তুই যাবি না। কোথায় লুকিয়ে পড়লো? অদ্ভুত তো, গেল কোথায়? এটা কি করে হতে পারে? নিশ্চয়ই কোথাও লুকিয়ে গেছে। কি করছিস তুই? সামনে আয় কেত্তা, তোকে আমরা দেখে ফেলেছি। লুকিয়ে লাভ নেই কেত্তা। ডাবলুকে খুব সুন্দর দেখতে, বিশেষ করে যখন লেগে থাকে। পাগলা, আমার কথাটা মন দিয়ে শোন। নিজেকে দেখা বন্ধ কর। আমাদের কেষ্টাকে খুঁজে বের করতেই হবে। কোথায় যেতে পারে? তুই একদম ঠিক বলেছিস, কিন্তু ও কোথায় যেতে পারে? দাদা, তুই কোনোদিন ভেবেছিলি যে কেত্তা এভাবে উধাও হতে পারে? তোর কি মনে হয় কালুর কাছে ঠিক এই সুড়ঙ্গ বানিয়েছে? হ্যাঁ, সুড়ঙ্গ। এই, তুই শুনতে পেলি কিছু? কি দাদা, কি হচ্ছে? তুই ঠিকই বলেছিস। মনে হচ্ছে মাটি নিচেই কোনো গন্ডগোল করছে। বুঝেছিস তুই? এখানে নিত্যই ভেতরে যাওয়ার রাস্তা আছে। সুড়ঙ্গের ভেতরে দম যেন বন্ধ হয়ে যায়। আমরা আলাদা আলাদা কি খুঁজতে পারবি? আরে তোরা দুজন এই মজবুত দরজা খুলে তোরা আসতে পারবি না রে। করতে দে। এবার ডাবলুর বালাটা খুঁটি। আমার বেচারা কচি কচি। ঠিক আছিস কি রে? অদল কুতকুত ভাল্লুক, ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু যাইতে হইবে, অনেক কাজ বাকি আছে আমার। এখন গাছ কাটার সময়। কেষ্টা, তুই এইভাবে পালাতে পারবি না। আমি করতে গেছি দাদা, আমার মনে হয় না আমি আর হাঁটতে পারবো। ওই দরজা আমরা খুলতে পারবো না, কিন্তু আমরা অন্য দরজা তো বানাতে পারি। পাগলা, তুই চিন্তা করিস না। আমার মনে হচ্ছে আমি করে ফেলবো। পাগলা, তোকে আমার গায়ে এসে পড়তে হলো। হ্যাঁ, আমার ক্ষমা করে দে দাদা। আমি তো এটা ভাবতেই পারছি না। আচ্ছা, তাহলে এই কারণে গাছগুলো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ দাদা, আগে ওকে ধরতে দে। আমরা ওকে ধরবো। কেষ্টা, তোর খেলা আজকেই শেষ করে দেবো। এবার দেখ আমরা কি করি। কেষ্টা!